নিজের বারান্দাতে কলমি শাক লাগিয়ে সারা বছর কোনো ধরনের পরিশ্রম ছাড়াই যেভাবে কলমি শাক পেতে পারেন সেই ভিডিওটি আজকে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। দিস ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক। বন্ধুরা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমি আরও 15 দিন আগে লাগিয়েছি এবং প্রুফ পাওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বাজার থেকে 2 আঁটি কলমি শাক এনেছি এবং ওই কলমি শাকের দুটো পাতা নিচের থেকে রেখে একদম আগাটা ভেঙে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। তো ঠিক এভাবে আমি বেছে নিলাম। আর বাকি 1 আঁটি কলমি শাক আমি আগাটা রেখে নিচের যে পাতাগুলো সেগুলো খাওয়ার জন্য নিয়ে নিলাম। তো ঠিক এভাবে আমি সমস্ত শাকগুলো বেছে নিয়েছি। এই শাকগুলোর মধ্যে আগা আছে, আর এই শাকগুলোর মধ্যে আগাটা নাই, নিচের থেকে 2-3টা পাতা আছে। কলমি শাক লাগানোর জন্য এবার আমি একটা মগ নিয়েছি। এই মগের মধ্যে পানি দিয়ে আমি কলমি শাকের যেগুলো আগা ছিল ওই গাছগুলো বসিয়ে দিলাম। আর এটা নিয়েছি একটা তেলের পট। তেলের পটের মধ্যে কেটে উপরের অংশটা ফেলে দিয়েছি, পানি দিয়ে যেগুলো শুধু পাতা ছিল ওটাও বসিয়ে দিলাম। তারপর আপনার বারান্দার যে জায়গাটায় রোদ পড়বে ওখানে গাছগুলো রাখবেন। আমি 2 দিন পরে আপনাদেরকে দেখাচ্ছি যে গাছগুলো কি অবস্থা। তো এটা ছিল আমার আগে লাগানো গাছ, অনেক আগা বের হয়েছে, অলরেডি 2 দিন আমি খেয়েছি। এটা ছিল আপনাদের সাথে লাগানো গাছটা, যেটার আগাগুলো ছিল দেখুন কি সুন্দর সতেজ হয়ে গেছে। এটা ছিল যেটা 2টো পাতা ছিল, ওটা থেকে আবার আগাগুলো বের হয়েছে দেখুন লম্বা লম্বা করে। আর এটা ছোটোটা আগের লাগানো। তো এই ছিল আজকে কলমি শাক লাগানোর টিপস। কোনো ধরনের পরিশ্রম করতে হবে না, 2 দিন পর পর শুধু পানি দিয়ে গেলেই হবে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আপনার কমেন্ট জানাতে ভুলবেন না। যারা কলমি শাক পছন্দ করেন তাদের জন্য আশা করছি ভিডিওটি অনেক হেল্পফুল হবে। গাছ লাগানোর জন্য যদি মগ ইউজ করেন সেক্ষেত্রে বারান্দার যে জায়গাটা রোদ পড়ে সেই অংশের গ্রিলের সঙ্গে কিন্তু আপনারা হ্যাং করে রাখতে পারবেন। তবে যে কোনো ধরনের পটই আপনারা ইউজ করতে পারবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত গুড বাই।